বিশ্বের মুসলিম উম্মাহ, ফিলিস্তিনে আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্তের প্রতিশোধ হিসেবে ফিলিস্তিনকে পৃথিবীর ভূখণ্ড থেকে মুছে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। বিগত সময়গুলোতে গত 15 মাস 48,000-এর বেশি ফিলিস্তিনকে হত্যা করে গাজাকে পরিপূর্ণ ধ্বংসস্তূপ করার পরেও কিসের কারণে, কোন শক্তিতে ইসরায়েল বাহিনী সেই গাজার প্রত্যেকটা জায়গাতে আবার হামলা চালালো, তা আমাদের এই রোজাদার অবস্থায় রমজান মাসে সেটা গতগন্ধ হয়নি। আমরা গত মঙ্গলবার রাতে দেখেছি দের বালাতে, দক্ষিণ গাজাতে, গাজা সিটিতে, রাফাতে সহ বিভিন্ন জায়গায় বেছে বেছে নারী এবং শিশুদের উপরে ড্রোন হামলা চালানো হয়েছে। আজকে চাক্ষুষ দৃষ্টিতে মনে হচ্ছে ফিলিস্তিনের সেই অসহায় নারী এবং শিশুদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বের মুসলিম যুব সমাজ, মুসলমানগণ, তোমরা এখনো কেন ঘরে বসে আছো? তোমরা তোমাদের প্রতিবাদের কণ্ঠস্বর জাগিয়ে তোলো, প্রতিবাদ করো, তোমরা জিহাদে নামিয়ে পড়ো ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করার জন্য। ফিলিস্তিনের ভাইদেরকে জানিয়ে দিতে চাই, পুরা মুসলিম বিশ্ব, বাংলাদেশের সকল জনগণ আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে। বিশ্ব প্রতিটি মানবতাবাদী, প্রতিটি ধর্ম বর্ণের মানুষরা আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে। আমরা বিশ্ব বিবেকবান সকল মুসলিম এবং সকল মানুষ ফিলিস্তিনের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করছি। আমরা ইসরায়েলি বর্বর সন্ত্রাসীদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, পুরো পৃথিবী তোদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণ করে এক দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি গত বছরে ফিলিস্তিনে যখন আক্রমণ হয়েছে, তখন বিশ্বের প্রতিটি দেশের তরুণ শিক্ষার্থীরা, ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যন্ত প্যালেস্টাইনের পক্ষে অবস্থান গ্রহণ করেছে। আমরা বাংলাদেশ থেকে আহ্বান জানাতে চাই বিশ্ব বিবেকের কাছে যে আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। বদরের দিন ফিরে এলো, পৌঁছে খাবাবেরা গায়ে গান, খাবাবেরা গায়ে গান। বদরের দিন ফিরে এলো, পৌঁছে খাবাবেরা গায়ে গান। তাকে বীর তুলো খুলে গেছে মুক্তির আসমান, খাবাবেরা গায়ে গান।